হযরত আজাজিল থেকে লানতুল্লাহ ইবলিস পর্ব ৮। হযরত আজাজিল এবং ফেরেশতারা যখন লাহে মাহফুজ পরিদর্শনে গিয়ে ওই দরজায়, লাহে মাহফুজের দরজায় যে দেখলেন লানত বর্ষিত যে লেখাটা, সেটি এই আজাজিল যখন দেখল এবং ফেরেশতাদের যেহেতু মিনতি ছিল আল্লাহ পাকের কাছে আজাজিলের মাধ্যমে কি প্রার্থনা করানো, তো এই আজাজিল এই লেখাটা পড়ে একটি তাচ্ছিল্যের সাথে মুস্কি হাসি দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আর বললেন, হে মাবুদ, তোমার নিকট আমার ফরিয়াদ, তুমি ফেরেশতাদের কারো ওপর এমন লানত বর্ষণ করিও না। আল্লাহ তাআলা আজাজিলের ওই প্রার্থনা কবুল করে নিলেন। সকল ফেরেশতারা সেই নির্ধারিত গজব থেকে তখন রক্ষা পেল। অর্থাৎ ফেরেশতারা ভাবলো যে আমরা তো রক্ষায় পেয়ে গেলাম, কিন্তু আজাজিল সমগ্র ফেরেশতাদের জন্য দোয়া করলেন বটে, কিন্তু অহংকার বশত সে নিজের কথা বলতে বা নিজের জন্য দোয়া করতে ভুলে গিয়েছিলেন। তাই ফেরেশতারা কি হলো, এই লানত বর্ষণ থেকে রক্ষা পেল। তাই সেই লানতটা আজাজিলের কপালেই জুটেছিল। যাই হোক, যেহেতু আজাজিল অহংকার বশত নিজের জন্য দোয়া করতে ভুলে গেল, এর কিছুদিন পরে একদিন হযরত আজাজিল আরশ মোয়াল্লায় একখানা তক্তির ওপরে উজ্জ্বল নূরের হরফে লেখা দেখতে পেলেন। সে লেখাটি ছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছি। এই কথাটা লিখিত দেখতে পেলেন। এই লেখা পাঠ করে আজাজিল বিস্মিত হয়ে আল্লাহর নিকট জিজ্ঞাসা করল, হে মাবুদ, কে সেই দুষ্ট পাপিষ্ট শয়তান যাহার নিকট হতে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা বলা হয়েছে? আমরা পরের পর্বে ফিরছি। এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।